বিশ্ব অর্থনীতিতে সম্পদের অভিশাপ বা রিসোর্স কার্স তত্ত্ব বহুবার আলোচিত হয়েছে। আফ্রিকার নাইজেরিয়া, লাতিন আমেরিকার ভেনেজুয়েলা কিংবা মধ্যপ্রাচ্যের বহু তেল সমৃদ্ধ রাষ্ট্র প্রাকৃতিক সম্পদে ধনী হয়েও রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য এবং একনায়কতন্ত্রের শিকার হয়েছে। তেলের অর্থনীতি দ্রুত বিপুল অর্থ এনে দেয়, কিন্তু যদি সেই অর্থ ব্যবস্থাপনার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকে, তবে সম্পদ আশীর্বাদ নয়, অভিশাপে পরিণত হয়। এই বৈশ্বিক বাস্তবতার সম্পূর্ণ বিপরীত এক উদাহরণ হলো উত্তর ইউরোপের দেশ নরওয়ে। 50-এর দশকে নরওয়ে ছিল মূলত মৎস্য নির্ভর একটি ছোট অর্থনীতির দেশ। উত্তর সাগরে তেল গ্যাসের সম্ভাবনা নিয়ে তখনও নিশ্চিত ধারণা ছিল না। 1962 সালে মার্কিন কোম্পানি ফিলিপস পেট্রোলিয়াম নরওয়ে সরকারকে পুরো সমুদ্রাঞ্চলে অনুসন্ধানের একচেটিয়া অধিকার নেয়ার প্রস্তাব দেয়। বিনিময়ে নির্দিষ্ট মাসিক অর্থ দেওয়ার অফার ছিল। সে সময় অনেক দেশের মতো নরওয়েও চাইলে দ্রুত অর্থের প্রলোভনে রাজি হতে পারত, কিন্তু 1963 সালে সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। সমুদ্রতলের সব প্রাকৃতিক সম্পদের মালিক রাষ্ট্র নিজেই। এই নীতিগত অবস্থানই পরবর্তীতে নরওয়ের সাফল্যের ভিত্তি তৈরি করে।